চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিডনি, কিডনি নালী, মূত্রথলি, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড এবং মেল বা পুরুষাঙ্গ টেস্টিকল বলি আমরা বা অন্ডকোষ, হ্যাঁ, এই সংক্রান্ত যে কোনো জন্মগত সমস্যা এবং অন্যান্য কোনো রোগের চিকিৎসা করে থাকে। ফিমেলদের ক্ষেত্রে কিডনি, মূত্রনালী, মূত্রথলি এবং ইউরেথ্রা বা পেশাবের রাস্তা এই সংক্রান্ত কোনো অসুস্থতার কারণে আমরা সেই রোগগুলো ডিল করে থাকি। মানে লক্ষণগুলো এক একটা এক রকম হয়। কিডনি সমস্যা হলে একরকম হতে পারে, ইউরেথ্রা হলে একরকম হতে পারে, ইউরেটারে হলে একরকম হতে পারে, মূত্রথলি হলে একরকম হতে পারে। হ্যাঁ, আবার জন্মগত সমস্যা যেটা মানুষ চোখে দেখেই বুঝতে পারে, সেরকম কিছু সমস্যা নিয়েও বাবা মা, প্যারেন্টস বা গার্জিয়ানরা আমাদের কাছে আছে তাদের সমস্যাগুলো বলার জন্য। কিডনিতে ব্যথা হলে সাধারণত পিঠের, হ্যাঁ, দুই পাশেই ব্যথা হয়, বমি হয়, অনেক সময় জ্বর আসে। কিডনিতে পাথর হলে, টিউমার হলে পেশার সাথে রক্ত যেতে পারে। হ্যাঁ, পাথর হলে ব্যথা হয়, ইউরেটার বা মূত্রনালীতে ব্যথা হলে, পাথর হলে ব্যথা হয়, পেশার সাথে রক্ত যায়। ব্যথাগুলো অনেক সময় ছেড়ে দেয় আবার ধরে, ছেড়ে দেয় আবার ধরে, এইভাবে প্রকাশ পায়। মূত্রথলিতে ইনফেকশন হলে বা পেশাবের ইনফেকশন যেটাকে বলি আমি, তলপেটে ব্যথা করে, পেশাবে জ্বালা পোড়া করে, হ্যাঁ, পেশাবের সাথে রক্ত যায়। এইভাবে বিভিন্ন রোগে, হ্যাঁ, বিভিন্ন রকম প্রকাশ হয়। রোগী যেভাবে বলে আমরা সেভাবে চিন্তা ভাবনা করে সেভাবে প্রোগ্রেস করি, হ্যাঁ, গ্রাজুয়ালি আস্তে আস্তে প্রোগ্রেস করি। আর জন্মগত ত্রুটি থাকে, আমি যেহেতু শিশু ইউরোলজি বিভাগে কাজ করি, আমি মেইনলি বাচ্চাদের জন্মগত সমস্যাগুলো নিয়ে কাজ করি। জন্মগতভাবে কারো কিডনি, বাচ্চাদের ছেলে হোক মেয়ে হোক বড় হয়ে যায়, মূত্রনালী বড় হয়ে যায়, হ্যাঁ, পেশাবের থলি তৈরি হয় না, হ্যাঁ, পেশাবের রাস্তা তৈরি হয় না, অর্ধেক তৈরি হয়, হ্যাঁ, পুরুষাঙ্গ কারোটা একটু ডিফর্ম হয়, অঙ্গহানির মতো মনে হয়। তারপরে মূত্রথলি, অন্ডকোষ, হ্যাঁ, কারো পেটের ভিতর থেকে যায় অথবা একটু নিচে থেকে যায়, পুরোটা অঙ্গথলির ভিতরে আসে না, হ্যাঁ, যেটাকে স্ক্রুটাম বলি আমরা, সেখানে আসে না, উপরে থাকে। হ্যাঁ, আমারগুলো জন্মগত হবে যেভাবে গার্জিয়ান এসে আমাদেরকে বলে আমরা সেভাবে সেগুলো ট্রিট করি। বাট আমাদের জন্মগত সমস্যা ওষুধ দিয়ে চিকিৎসা হয় না, এটার সঙ্গে অপারেটিভ প্রসিজার যেতে হয়, কমপ্লিকেটেড অপারেশন থাকে, স্টেজ অপারেশন থাকে। হ্যাঁ, অনেক সময়, হ্যাঁ, অনেক সময় কমপ্লিট কারেকশনও করা যায় না, হয়তো নিয়ার নর্মাল আমরা করতে চেষ্টা করি আর কি, যতটা গার্জিয়ানকে কাউন্সিল করে, হ্যাঁ, তারা তাদেরকে তাদের যে কষ্ট, তাদের যে, হ্যাঁ, দুশ্চিন্তা সেগুলো দূর করার চেষ্টা করি। কিভাবে গ্রাজুয়ালি আমরা চিকিৎসা করি। বাচ্চাদের সমস্যাগুলো, কিছু কিছু সমস্যা আছে আমাদেরকে 1 বছরের ভিতরে জানাতে হয়। 1 বছরের ভিতরে না জানলে পরবর্তী চিকিৎসা হয়তো কিছুটা কারেকশন করা যায়, কিন্তু সম্পূর্ণ কারেকশন করা যায় না। যেমন বাচ্চাদের টেস্টিকল, আমরা যেটাকে বৃদ্ধি বলি, সেটা জন্মগতভাবে যে উপরে থাকে সেই অপারেশন গুলো 1 বছরের ভিতরে করতে হয়। আদারওয়াইজ টেস্টিকল বা বৃদ্ধি, অন্ডকোষ, হ্যাঁ, এর যে কাজ থাকে আর কি, দুইটা কাজ থাকে। আমরা বলি একটা এন্ডোক্রাইন ফাংশন আর একটা হলো এক্সোক্রাইন ফাংশন। দুইটা কাজ, একটা হলো ছেলেদের হরমোন তৈরি করা, আর একটা হলো ছেলেদের বীজ তৈরি করা। হ্যাঁ, ছেলেদের বীজ তৈরি করা, যে বীজ এবং মেয়েদের বীজ একত্রে হয়ে পরবর্তী প্রজন্ম তৈরি করবে আর কি, সেই বীজ তৈরির ক্ষমতা 1 বছর ভিতরে অপারেশন করতে না পারলে ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। সেই জন্য যত আর্লি করা যায়। আগে বলতো, আমরা পড়ে আসছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম তখন বলতো 2 বছর, এখন 1 বছর বলে, ইভেন কি এখন এরকমও বলে উইদিন 6 মান্থের ভিতরে, 6 মাসের মধ্যে অপারেশন করার কথা বলে। সেই জন্য পরবর্তীতে হয়তো বাচ্চা বড় হলো, বিয়ে শাদী করলো, পরে বাচ্চা হচ্ছে না। কেন বাচ্চা হচ্ছে না? পরে প্রশ্ন জানা গেলো যে কিছু পরে আসছিল অপারেশন, পরবর্তী বয়স 6 বছর নামিয়েছে, 7 বছর নামিয়েছে, বা 15 বছর নামিয়েছে, বা 20 বছর নামিয়েছে, সমস্যা হয়। আর পুরুষাঙ্গের পেশাবের রাস্তা যেমন স্বাভাবিক মানুষের একদম পুরুষাঙ্গের মাথায় থাকে, অনেকের অনেক নিচে থাকে, আমরা আমাদের ডাক্তারি ভাষায় যেগুলো হাইপোস্পিডিয়াস বলি, এগুলোতেও আর্লি অপারেশন করতে হয়। মানে বাচ্চাদের নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেম, সমস্যা তৈরি হয়ে যায়। ইভেন কি অপারেটিভ প্রসিডিউরের ক্ষেত্রে আমরা যত লেট হবে সেটা তত রাইটলি কারেক্ট করা যায় না, কসমেটিক্যালি অ্যাকসেপ্ট করা যায় না, সেরকম তৈরি হয়। এই জন্য অ্যাজাইল অ্যাপ্রোচগুলো আসলে, বিশেষ করে বাচ্চাদের জন্মগত, ছেলে বাচ্চাদের জন্মগত ত্রুটিগুলো যত তাড়াতাড়ি শিশু ইউরোলজি সার্জনের কাছে আসা যাবে, তত বাচ্চার